আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি এক মহান ব্যক্তির জীবনী শোনানোর জন্য আপনাদেরকে। এমন মহান ব্যক্তির জীবনী আজকে শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা, যার উরুস মোবারক রজব মাসের 15 তারিখে। আজ তার জীবনী আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আসুন আমরা দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরুদ পড়তে থাকে, ফেরেশতাগণ তার উপর রহমত প্রেরণ করতে থাকেন। এখন বান্দার মর্জি কম পড়ুক বা বেশি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ যে মহান ব্যক্তির আলোচনা করব, যে মহান ব্যক্তির জীবনী শোনাবো, যে মহান ব্যক্তিকে নিয়ে আজ অনুষ্ঠান নিয়ে আসছি, তার একটি কারামত আগে শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা তার পরিচিতি জানার চেষ্টা করব। হযরত লাইস বিন সাআদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একবার হজের উদ্দেশ্যে মক্কা শরীফে হাজির হলাম। আসরের নামাজ আদায় করার পর মসজিদে হারামের নিকটবর্তী অবস্থিত জাবালে আবি কুবাইস পাহাড়ের দিকে গেলাম। আমি দেখলাম এক ব্যক্তি বসে বসে এই দোয়া করছিল, ইয়া রব্বি ইয়া রব্বি। এমনকি তার শ্বাস ফুলে গেল। সে ইয়া রব্বি বলতেছে আর তার শ্বাস ফুলতে লাগলো। অতঃপর বলল, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এমনকি তার শ্বাস আরো ফুলতে লাগলো। এরপর সে বলতে লাগলো, ইয়া রহমানুর রহিম। এমনকি তার শ্বাস আরো ফুলতে লাগলো। এরপরে সে বলল, ইয়া আরহামার রাহিমিন। ওজিফা পড়তে রইল, এমনকি তার শ্বাস আরো ফুলতে লাগলো। যখন সে অবসর হলো তখন আল্লাহ পাকের দরবারে আরজ করতে লাগলো। যে ব্যক্তি ওজিফা পাঠ করতে লাগলো, সে যখন ওজিফা পাঠ করা থেকে, তাসবিহ পাঠ করা থেকে অবসর হলো, অবসর হয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করতে লাগলো, হে আল্লাহ পাক, আমার আঙ্গুর খেতে মন চাচ্ছে। আল্লাহর ওলি ওজিফা পাঠ করতেছিল, দোয়া দুরুদ পাঠ করতেছিল। এখান থেকে যখন সে অবসর হলো, সে দোয়া করতে লাগলো আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ, আমার আঙ্গুর ফল খেতে ইচ্ছা করছে, আমাকে আঙ্গুর খাওয়ার ব্যবস্থা করে দাও। আর আমার চাদর ফেটে গেছে, গায়ে যে চাদর ছিল চাদর ফেটে গেছে, আমাকে একটি নতুন চাদর দান করো। হযরত লাইস বিন সাআদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের শপথ, তার বাক্য এখনো শেষ হয়নি। অর্থাৎ ওই আল্লাহর ওলি আল্লাহ তাআলার দরবারে যে বিনয় করছেন বা সে চাচ্ছেন, আল্লাহ আমার চাদর ফেটে গেছে, একটা চাদর দান করো, একটা চাদর প্রয়োজন, চাদরের ব্যবস্থা করে দাও। তিনি এই বাক্যগুলো শেষ করতে পারেননি। এর মধ্যেই তিনি বলেন, আমি দেখলাম একটি টুকরি যেটার মধ্যে আঙ্গুর ফল ভরপুর ছিল, অথচ এমন একটা সময়ের ঘটনা, ওই সময় আঙ্গুর ফল পাওয়া যায় না। তারপরও সেই ঝুড়িতে আঙ্গুর ফল ছিল। আঙ্গুরের মৌসুম ছিল না এবং তার সাথে দুটি চাদরও ছিল। যখন সে খাওয়ার ইচ্ছা পোষণ করলো, তো আমি বললাম, আমিও আপনার অংশীদার। যখন আপনি দোয়া করছিলেন তখন আমি আমিন বলছিলাম। সে বলল, আসুন, আল্লাহ পাকের নাম নিয়ে খান, আর কোনো জিনিস বাঁচিয়ে রাখবেন না। আমি সামনে অগ্রসর হয়ে আঙ্গুর খাওয়া শুরু করলাম। ওইসব আঙ্গুর সমূহ যার মধ্যে বিচি ছিল না, এবং আমি এরকম মজাদার আঙ্গুর পূর্বে কখনো খাইনি। সুতরাং আমি পেট ভরে খেলাম, কিন্তু টুকরির মধ্য থেকে একটুও কম হয়নি। এরপর আমাকে বললেন, এই চাদর সমূহ থেকে যেটা তোমার পছন্দ হয় নিয়ে নাও। আমি বললাম, আমার চাদরের প্রয়োজন নেই। অতঃপর তিনি বলতে লাগলেন, তুমি কিছুক্ষণের জন্য আড়ালে চলে যাও, যাতে আমি এগুলো পরিধান করতে পারি। আমি আড়াল হয়ে গেলাম। তিনি একটি চাদর বা লুঙ্গি হিসেবে ব্যবহার করলেন ও অপরটি জড়িয়ে নিলেন। এরপর নিজের অবশিষ্ট চাদর দুইটি তার হাতে তুলে দিলেন এবং চলে গেলেন। আমিও পিছনে পিছনে চলতে লাগলাম। এমন অদৃশ্য, এমন অবাক কাণ্ড, এমন অলৌকিক ঘটনা দেখার পরে কোন ব্যক্তি চাইবে কি আমি একটু দেখিনি সে কে, কোথায় যায়। আর তিনিও বলেন কি আমি পিছনে পিছনে চলতে লাগলাম, এই পর্যন্ত যে যখন তিনি সাফা মারওয়ায় পৌঁছালেন তখন তার সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হলো। বলতে লাগলো, হে আল্লাহ পাকের প্রিয় রসুলের বংশধর। আগত ব্যক্তি সেই ব্যক্তিকে বলতে লাগলো,
যিনি আঙ্গুর আর চাদর আল্লাহ তাআলার দরবার থেকে চেয়ে পেয়েছেন, তাকে বলতে লাগলেন, হে আল্লাহ পাকের রসুলের বংশধর, আমাকে পোশাক পরিধান করান, আল্লাহ দয়ালু, আপনাকে পোশাক পরিধান করিয়ে দিক। তিনি চাদর দুটি তাকে দিয়ে দিলেন। একটু আগেই আল্লাহ তাআলার দরবারে যিনি চাদরের কথা প্রকাশ করলেন, সেই চাদর তিনি দিয়ে দিলেন। আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, যাকে চাদর দিলেন তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনাকে দয়া করুক, ইনি কে, যার থেকে আপনি চাদর নিয়েছেন? সে উত্তর দিল, ইনি হজরত জাফর বিন মুহাম্মদ, অর্থাৎ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা। হজরত লাইস রহমতুল্লাহি তাআলা বলেন, এরপর আমি তাকে অনেক খুঁজলাম কিন্তু কোথাও পাইনি। তার বিচ্ছেদ আমাকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ পাকের রহমত তার উপরে বর্ষিত হোক, আর তার সদকায় আমাদেরও বিনা হিসাবে ক্ষমা হোক। আমরা অনেক সময় অনেক দৃশ্য দেখি, হয়তোবা পাগল মনে করি, হয়তোবা বিবেকহীন লোক মনে করি। আল্লাহর ওলিরা এভাবে লুকিয়ে থাকে। কেউ বলতে পারে না এই লুকিয়ে থাকা ব্যক্তির মধ্যে কি রয়েছে, কেউ বলতে পারে না এই ময়লাযুক্ত পোশাকের মধ্যে কি রয়েছে, কেউ বলতে পারে না এই ছিঁড়া পোশাকের মধ্যে কি রয়েছে। আল্লাহর ওলিরা এভাবেই গোপন থাকেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ ওলিদেরকে এভাবে গোপন রাখেন, এভাবে সহযোগিতা করেন, এভাবে সাহায্য করেন। হে আশেকানে সাহাবা ও আহলে বায়েত, আপনারা দেখলেন তো সৈয়দগণের মাথার তাজ হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা কেমন কারামতের অধিকারী বুজুর্গ ছিলেন। তিনি আহলে বায়েতগণের নয়নমণি, অনেক বড় আল্লাহর ওলি এবং প্রবীণ আলিমে দ্বীন ছিলেন। এবার আসুন আমরা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলার পরিচিত জানি, কেমন ব্যক্তিত্ব তিনি ছিলেন, তার কারামত শুনলাম, এবার তার পরিচয় আমরা জেনে নেই। শহীদে কারবালা, ইমামে আরশ মাকাম, ইমামে হুমাম, সাহাবি ইবনে সাহাবি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতির ছেলে, তাবি বুজুর্গ হযরত সাইয়েদনা জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা এর পবিত্র জন্ম 17 রবিউল আউয়াল 80 বা 83 হিজরি সোমবার শরীফে মদিনায় পাকে হয়েছে। তিনি রাহমাতুল্লাহি তাআলা এর উপনাম আবু আব্দুল্লাহ ও আবু ইসমাইল, আর উপাধি হলো সাদিক, ফাজিল এবং তাহির। তিনি রাহমাতুল্লাহি তাআলাকে সত্য বলার কারণে সাদিক, সত্যবাদী উপাধি দ্বারা ডাকা হতো। অর্থাৎ তার যেমন নাম ছিল, আমলও তেমন মোবারক ছিল। যেমন নাম সাদিক ছিল, তেমন তার কাজও ছিল মোবারক, তার অভ্যাস মোবারক ছিল মোবারক, তার আমলও ছিল মোবারক। এবং তার বংশ পরিচয় আমরা জানার চেষ্টা করি। হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলার সম্মানিত আম্মার নাম হজরত বিবি উম্মে ফরওয়া বিনতে কাসিম বিন মুহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার সম্মানিত পিতার নাম মোবারক হজরত ইমাম মুহাম্মদ বাকের বিন আলী জয়নুল আবিদিন বিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা মাতার দিক দিয়ে সিদ্দিকি আর সম্মানিত পিতার দিক দিয়ে হোসাইনি সৈয়দ। সুবহানাল্লাহ। এ ছিল ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলার সংক্ষিপ্ত পরিচয়। তার বাবার দিক থেকে আর তার মায়ের দিক থেকে, মায়ের দিক থেকে তিনি ছিলেন সিদ্দিকি, আর বাবার দিক থেকে তিনি ছিলেন হোসাইনি। কেমন শান তার ছিল, কেমন বরকতময় বংশ থেকে তিনি দুনিয়াতে আগমন করেছেন, আর কেমন শান ও মর্যাদা তিনি লাভ করেছেন। হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা তাবি বুজুর্গ কিভাবে হলেন, এটাও আমাদের জানা দরকার। কেননা আমরা প্রায় সময় শুনে থাকি, মোবালিগে দাওয়াত ইসলামী বলে থাকেন তিনি তাবি বুজুর্গ ছিলেন। আচ্ছা, তাবি বুজুর্গ কারা? যারা সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন তারা তাবি বুজুর্গ। এখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা কাকে দেখেছেন, কোন সাহাবিকে দেখেছেন, এ বিষয়ে জানবো। আর কোন সাহাবিকে দেখে তিনি তাবি যে এক সম্মান অর্জন করেছেন, এটা জানার চেষ্টা করি। তিনি দুইজন সাহাবাকে দেখেছেন যাদের জিয়ারত তিনি করেছেন। হযরত আনাস বিন মালিক এবং হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তিনি দেখেছেন এবং তাদের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি রাহমাতুল্লাহি তাআলার কাছ থেকে তার শাহজাদা হযরত মুসা কাজিম, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, হযরত সুফিয়ান সাউরি এবং হযরত সুফিয়ান রাহমাতুল্লাহি তাআলা এর মতো বড় বড় বুজুর্গানে کرام ফয়েজ ও বরকত লাভ করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ ছিল ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা, যার সংস্পর্শ পাওয়ার জন্য ওই জমানার বড় বড় ওলামায়ে کرام, আল্লাহ তাআলার নেক বান্দাগণ, আল্লাহ তাআলার ওলিগণ,
আল্লাহ তাআলার বন্ধুগণ তার সঙ্গে স্পর্শ পাওয়ার জন্য, তার ফয়েজ ও বরকত পাওয়ার জন্য, তার নিকটে আসার জন্য। সুবহানাল্লাহ, কিভাবে তারা বেকুল ছিলেন আর তার সংস্পর্শে এসেছেন, বসেছেন, জ্ঞান অর্জন করেছেন, ফয়েজ ও বরকত অর্জন করেছেন। আজ দুনিয়াতে তাদের নাম দেখেন। ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দেখেন, তিনিও ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সংস্পর্শ গ্রহণ করেছেন। এক মজাদার ঘটনা আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ তাআলা, এরপরে অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। এক ব্যক্তির বর্ণনা হলো, তাবি বুজুর্গ হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলার সাথে হজ করার জন্য যাচ্ছিলেন। জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা হজে যাবেন, আর তার সাথে কে না চায় হজে যাওয়ার জন্য। ওই জমানার কথা। বর্তমান সময় যদি আমরা বলি, কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার সাথে হজে যাওয়ার জন্য মানুষের কত আগ্রহ, মানুষ কত চেষ্টা করে, কত কান্না করে, কত বেকুলতা, যাতে করে আমির আহলে সুন্নাতের সাথে একবার হজে যাওয়ার সৌভাগ্য অর্জন হয়ে যায়। মদিনাতুল মুনাওয়ারাতে উপস্থিতি, নিজের প্রিয় মুর্শিদের সাথে, বুজুর্গ ব্যক্তিদের সাথে, যাদের সাথে গেলে আদব রক্ষা হয়, যাদের সাথে গেলে ইশকে রসুল বেড়ে যায়, যাদের সাথে গেলে সেই পবিত্র ভূমির আদব রক্ষা করা যায়, কে না চায়। আমিরুল সুন্নাত যদি একবার এলান করেন, ঘোষণা দেন, এবছর আমি হজে যাব, তো দেখেন মানুষের মনের মধ্যে কত আবেগ সৃষ্টি হয়ে যায়। ইস, আমিও যদি যেতে পারতাম, আমিও যদি যেতে পারতাম। ঠিক এমনই এক পরিবেশ ছিল পূর্বের কার জমানাতেও। যখনই কেউ শুনলো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি হজে যাবেন, তো অনেক মানুষ তার সাথে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তো এই ব্যক্তি বললেন, রাস্তায় আমরা এক জায়গায় খেজুরের শুকনো একটি গাছের নিকট থামলাম, অবসর নিলাম, রেস্ট নিলাম শুকনো খেজুর গাছের নিচে। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি আস্তে আস্তে কিছু পাঠ করলেন, ওজিফা, দোয়া, কোনো কালাম তিনি আস্তে আস্তে পাঠ করলেন। কিন্তু আশেপাশে যারা ছিল তারা অনুভব করতে লাগলেন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি কিছু পাঠ করছেন, কিন্তু আমরা তা বুঝতে পারিনি। ওই ব্যক্তি বললেন, আমি তা বুঝতে পারিনি। অতঃপর তিনি ওই সব শুকনো গাছগুলোকে বললেন, আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে, আল্লাহ পাক তোমাদের মধ্যে আমাদের জন্য যা রিজিক সৃষ্টি করেছেন সেগুলো থেকে আমাদের আহার করাও। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি কিছু পাঠ করলেন, আর পাঠ করে শুকনো যে খেজুর গাছ ছিল তাদেরকে ইশারা করলেন আর বললেন, আল্লাহ পাক তোমাদের মধ্যে আমাদের জন্য যা রিজিক সৃষ্টি করেছেন সেগুলো থেকে আমাদেরকে আহার করাও। ওই সময় আমিও দেখলাম খেজুরের গুচ্ছ তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির দিকে ঝুঁকে পড়লো। অর্থাৎ যে ডালার মধ্যে যে খেজুর গাছে খেজুর ধরে, খেজুরের যে এক ঝাঁক থাকে, ওই ব্যক্তি বললেন যে আমি দেখলাম খেজুর গাছ থেকে খেজুরের যে ঝাড় রয়েছে তা তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির দিকে ঝুঁকে পড়লেন। তিনি আমাকে বললেন, কাছে আসুন এবং বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করুন। আমি এত মিষ্টি খেজুর এর পূর্বে কখনো খাইনি। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের ক্ষমা হোক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ ছিল আমাদের সৈয়দ বংশীয় সর্দার, সৈয়দদের নয়নমণি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির এক কারামত হজে যাওয়ার সময়। দেখুন, এক অলৌকিক ঘটনা ঘটেছে এখানে। তিনি মরা খেজুর গাছকে, মৃত খেজুর গাছকে কি দোয়া পাঠ করলেন, আর দোয়া পাঠ করে সেখানে ইশারা করলেন আর খেজুর গাছকে বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিজিক তোমাদের মধ্যে রয়েছে তা আমাদেরকে দাও, আহার করাও। আর দেখতে দেখতেই খেজুর গাছে খেজুর চলে আসছে, আর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজেও তা খেলেন এবং নিজের সাথে যারা ছিলেন তাদেরকেও খাওয়ালেন। তার কিছু ইবাদতের কথাও আমরা জানি, চেষ্টা করি জানার, যাতে করে আমাদের মধ্যেও ইবাদতের শখ, ইবাদতের মন মানসিকতা তৈরি হয়। হযরত সাইয়েদনা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি জাহিরি ও বাতিনি ইলমের সমাহার ছিলেন। তিনি ইবাদত ও সাধনা এবং মুজাহাদার মধ্যে প্রসিদ্ধ ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনা, আমি অনেক দিন পর্যন্ত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে আসতে থাকি। আমি সর্বদা তাকে তিনটি ইবাদতের মধ্যে মশগুল পেয়েছি। ইমাম মালিক বলেন, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আমি তিনটি ইবাদতের মধ্যে সবসময় মশগুল পেয়েছি। হয়তো তাকে নামাজ পড়া অবস্থায়, না হয়তো তেলাওয়াত করা অবস্থায়, না হয়তো
রোজাদার অবস্থায় পেতাম। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা বলেন, আমি তাকে 3টি ইবাদতের মধ্যে যে কোনো একটা ইবাদতে তাকে পেতাম। আসা যাওয়া ছিল তার কাছে, আসতাম যেতাম, ইলমে দিন অর্জন করতাম, ফয়জ ও বরকত অর্জন করতাম, কিন্তু 3টা ইবাদতের মধ্যেই তাকে পেতাম। আমি যে কোনো একটা ইবাদতের মধ্যে তাকে আমি পেতাম 3টা ইবাদতের মধ্যে। একটা হলো হয়তো তাকে নামাজের মধ্যে পাওয়া যেত, না হয়তো সে কোরআনে পাকের তিলাওয়াত করছে, আর না হয়তো সে রোজা অবস্থায় আছে। আমি তো বলবো, হে আশেকানে সাহাবা ও আহলে বাইত, আপনারা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হুকুমের উপরে আমরা নিজের জীবনকে কোরবান দিতে রাজি রয়েছি। অনেক বড় আশিকে রসুল হজরত ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা বলেছেন যে আমি সব সময় ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলাকে ইবাদতের মধ্যে দেখেছি। আমরা একটু আমাদের নিজেদের ব্যাপারে চিন্তা করি, আমাদের কতটুকু সময় আল্লাহ পাক ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে অতিবাহিত করি। আমাদের নামাজ সমূহের কি অবস্থা? আমরাও কি প্রতিদিন কোরআনে পাকের তিলাওয়াত করি? হায়, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি তাআলার ফরজ রোজার সাথে সাথে নফল রোজাও রাখতেন, আর আমরা কি শুধুমাত্র ফরজ রোজা রাখবো? হায়, আমাদের বুজুর্গান ইকরাম তাদের পাদঙ্ক অনুসরণ করা আমাদের যদি নসিব হয়ে যেত। আল্লাহ পাক তৌফিক দিক, ফরজের পাশাপাশি যেন আমরা অধিক পরিমাণে নফল রোজাও রাখতে পারি। প্রতিদিন কমপক্ষে 1 পারা কোরআনে পাকের তিলাওয়াত করি, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা নফল নামাজও যেন বেশি পরিমাণে আদায় করতে পারি। প্রতিদিন কমপক্ষে 6 রাকাত বা 8 রাকাত বা 10 রাকাত বা 12 রাকাত নফল নামাজের অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলি। শুধুমাত্র ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলার ভালোবাসার বহির প্রকাশ করার নয়, সত্যিকারের ভালোবাসা হলো আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করি, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলি এবং তাদের মতো নেকি সমূহের আগ্রহ রাখি। আলহামদুলিল্লাহ, মাহে রজব, মাহে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলার সুবাস ছড়াচ্ছে, যার পক্ষে সম্ভব হয় এই মাসের মধ্যে খুব বেশি নফল রোজা রাখারও আমরা চেষ্টা করি। হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা বলেন, যে ব্যক্তি রসুলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জাহিরি অবস্থা অনুযায়ী জীবন অতিবাহিত করে সে হলো সুন্নাতের উপর আমলকারী, আর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতিনি অবস্থা অনুযায়ী জীবন অতিবাহিত করে সে হলো সুফি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বাতিনি জীবন দ্বারা হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলার উদ্দেশ্য হলো হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ ও আখিরাতকে মূল্যায়ন করা। সুতরাং যে ব্যক্তি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ দ্বারা নিজেকে সজ্জিত করে এবং যে জিনিস নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন সেটাকে গ্রহণ করা, যে জিনিসের মধ্যে আগ্রহ রেখেছেন সেটাকে আগ্রহ রাখা, যে সব জিনিস সমূহ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে বাঁচিয়ে রেখেছেন সেগুলো থেকে বাঁচতে থাকা এবং সেসব কাজের প্রতি উৎসাহ প্রদান করেছেন সেগুলোর উপর আমল করা। নিশ্চয়ই সে অপবিত্র থেকে পবিত্র ও পরিষ্কার হয়ে অপরের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্তি পেয়ে গেল। আর যে ব্যক্তি রসুলে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রাস্তা হতে সরে গিয়ে নিজের নফসের অনুসরণ করে এবং নিজের পিঠ ও লজ্জা স্থানের বাসনাকে পূরণ করার মধ্যে লিপ্ত রইল, তবে এমন ব্যক্তি সুফি হওয়া থেকে দূরে মূর্খতার মধ্যে প্রচেষ্টাকারী এবং আঘাত বিপজ্জনক অবস্থাদি সম্পর্কে গাফিল। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলাকে আমরা ভালোবাসি, কেননা সে নবীর বংশ। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলাকে আমরা ভালোবাসি কেননা সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলাকে আমরা ভালোবাসি কেননা তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন, আর আমরা এজন্য তাকে ভালোবাসি, তিনি আমাদের আকাবিরদের মধ্যে একজন। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নিজের শাজরা শরীফের মধ্যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলার নামও রেখেছেন, কেননা তিনি আমাদের একজন আকাবিরের মধ্য থেকে, আমাদের পথ প্রদর্শকের মধ্য থেকে একজন হলেন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে খুব সুন্দরভাবে আয়াতে কারিমা নাজিল করেছেন, আমরা তর্জমা শ্রবণ করি।
কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, তোমরা হারাম করো না যেসব বস্তুকে যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন, এবং সীমা অতিক্রম করো না, নিশ্চয়ই সীমা অতিক্রমকারীরা আল্লাহ পাকের নিকট পছন্দনীয় নয়। এই আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন মানুষের জন্য, মুসলমানের জন্য, তোমরা সীমা অতিক্রম করো না। যেটা আল্লাহ হালাল করেছেন সেটাকে হারাম করিও না, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হালাল করা হয়েছে সেটাকে হারাম করা যাবে না, আর যেটাকে হারাম করা হয়েছে সেটাকে হালাল করা যাবে না। সীমা অতিক্রম করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওই জিনিস যেটাকে মুসলমান আলিম ও মুত্তাকিরা ভালো মনে করে সেটাকে আল্লাহ পাকের নিকটও ভালো। হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফাতিহা করুন, কেননা এটার বরকতে অনেক আটকে পড়া মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সওয়াবের জন্য মানুষদের মধ্যে কুন্ডার প্রচলন রয়েছে। কুন্ডার প্রচলন হওয়ার হিকমতের মধ্যে তো পড়েনি অবশ্যই। আমার অভিজ্ঞতা হলো মাটির হাড়ির কুন্ডা সেটাতে পালিশ করা হয়নি, এগুলোতে ছিদ্র থাকে, এতে ক্ষীর তৈরি করলে সেগুলোর মজাদার হয়ে থাকে। কিছু রান্নাকারী মাটির হাড়ির ছোট ছোট পিয়ালার মধ্যে ক্ষীর জমিয়ে থাকে, যেগুলোর উপর পালিশ করা হয় না, সেগুলোতে তৈরিকৃত ক্ষীর অনেক টেস্ট মজাদার হয়ে থাকে। যদি স্টিলের প্লেটে জমায় তাহলে সেটারও টেস্ট বা স্বাদ হয় না যেটা মাটির হাড়ির মধ্যে হয়ে থাকে। আল্লাহ পাকের রাস্তায় দেয়া জিনিস, নিয়াজ, ফাতিহা যতই মজাদার জিনিসের হবে, সওয়াবও তত বেশি হবে এবং মুসলমানদের মনে আনন্দ বেশি হবে। কুন্ডা সমূহের নিয়াজ যে শুরু করা হয়েছে সে এই জিনিসসমূহ বুঝবে, অতঃপর চলতে চলতে লোক কুন্ডা সমূহের হিকমত ভুলে গেছে আর নাম অবশিষ্ট রয়ে গেল। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নিয়াজ যে কোনো হালাল জিনিসের উপর করা যায়। কিছু রান্না করুন, আহার করা ব্যতীত সেগুলো শুধুমাত্র দুরূদ শরীফ পাঠ করে ইসালে সওয়াব করে করা যেতে পারে। ইসালে সওয়াব সম্পর্কে আরও বিস্তারিত জানতে মাকতাবাতুল মদিনার রিসালা ফাতিহার পদ্ধতি পড়ে নিন। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মোবারক রজব মাসের 15 তারিখে, আর এই রজব মাসের 15 তারিখে আমরা যদি তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে কিছু ফাতিহা খানি করি, কুন্ডার আয়োজন করি, ক্ষীর পুরীর আয়োজন করি, বা আমাদের বাংলাদেশের প্রচলিত যেটা রয়েছে খিচুড়ি করি, তাবারুকের আয়োজন করি, মসজিদের মধ্যে মুসল্লিদেরকে দাওয়াত দিই, তাদেরকে খাওয়াই, বা গরিবদেরকে দাওয়াত দিই, তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি, বা নিজের ঘরের মধ্যে ভালো খাবারের ব্যবস্থা করলাম। আর কুন্ডার যে কথা শুনলাম আমরা, ক্ষীরপুরীর কথা শুনলাম আমরা, কেবলা শাইখে তরিকাত আমির আহলুস সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার পক্ষ থেকেও এই ক্ষীরপুরীর আয়োজনের উৎসব প্রদান করা হয়। আমরা এটার মধ্যেও ব্যবস্থা নিতে পারি যাতে করে ইসালে সওয়াব করে তার ফয়জ ও বরকত আমরা অর্জন করতে পারি, এবং আমার ঘরের মধ্যে ভালো কিছু আয়োজন করে নিজের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে শিক্ষা দিতে পারি। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি একজন ইমাম, আমাদের পথ প্রদর্শক তাদের মধ্য থেকে একজন, তিনি আমাদের আকাবিরদের মধ্য থেকে একজন, তিনি আলে রসুল, তিনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে একজন, তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে একজন। তো আমরা যখন নিজের ঘরের মধ্যে ভালো খাবারের আয়োজন করব, নিজের সন্তানরা শিখবে, তবে ইনশাআল্লাহ তাআলা তারাও এর উপরে আমল করবে। দুই একটা বাণী ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে আমরা শ্রবণ করি। তিনি বলেন, আল্লাহ পাক তোমাদেরকে কোনো নিয়ামত দান করেন এবং তোমরা সেটাকে সর্বদা পেতে চাও, তাহলে সেটার উপর বেশি থেকে বেশি পরিমাণে কৃতজ্ঞতা আদায় করো। নাম্বার 2, যদি তোমাদের রিজিকের মধ্যে বিলম্ব অনুভব হয় তাহলে অধিক হারে ইস্তেগফার করো, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করো। নাম্বার 3, আল্লাহ পাক দুনিয়াকে হুকুম দিয়েছে, হে দুনিয়া, যে আমার ইবাদত করে তুমি তার খিদমত করো, আর যে তোমার খিদমত করে তুমি তাকে পিছনে ঘোরাও। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। নাম্বার 4, সাদকার মাধ্যমে রিজিকের মধ্যে বরকত ও জাকাতের মাধ্যমে সম্পদকে হেফাজত করে নাও। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরো ইরশাদ করেন, আল্লাহ পাক সুদকে এজন্য হারাম করেছেন যাতে লোকেরা কল্যাণ কামনা করা বিরত না থাকে। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আরো বলেন, আল্লাহ পাক অনর্থক ব্যয়কারীকে বঞ্চিত করে দেন, এবং তিনি আরো বলেন, দিনের মধ্যে ঝগড়া বিবাদ করা থেকে বেঁচে থাকো, কেননা এটা অন্তরকে ব্যস্ত রাখে এবং
নিফাক অর্থাৎ মুনাফিকি সৃষ্টি করে। আরও বলেন মধ্যম পন্থা অবলম্বনকারী গরিব হয় না, সুবহানাল্লাহ। এবং শেষ একটি তার বাণী আপনাদেরকে শোনাচ্ছি, পরহেজগারির চেয়েও উত্তম কোনো সফরের সম্বলই নেই, নীরবতার চেয়ে উত্তম কোনো জিনিস নেই, মূর্খতার চেয়ে বড় ক্ষতিকারক শত্রু নেই, আর মিথ্যা থেকে বড় কোনো রোগ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কয়েকটা রোগ থেকে বাঁচার আল্লাহ তৌফিক দান করুক। যেভাবে বলা হয়েছে পরহেজগারির চেয়ে উত্তম কোনো সফরের সম্বল নেই, নীরবতার চেয়ে উত্তম কোনো জিনিস নেই, মূর্খতার চেয়ে বড় ক্ষতিকারক শত্রু নেই, আর মিথ্যা থেকে বড় কোনো রোগ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলার উরুস মোবারক 15ই রজব, এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি ইবাদত, বেশি রিয়াজত, তাসবিহ তাহলিল দুরুদ ও সালাম পাঠ করা এবং ইসালে সওয়াবের মাধ্যমে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলাকে স্মরণ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনার এলাকাতে, আপনার শহরে যেখানে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান রয়েছে, জামিয়াতুল মদিনা বা মাদ্রাসাতুল মদিনা বা ফয়জানে মদিনা, আপনি উপস্থিত হয়ে যান, সেখানে ইজতেমায়ে জিকির ও নাতে অংশগ্রহণ করুন। বিশেষ করে ঢাকা ফয়জানে মদিনাতে ইনশাআল্লাহ তাআলা 15ই রজব রাতে ইজতেমায়ে জিকির ও নাতের আয়োজন করা হয়েছে। সুন্নতে বরা বয়ান হবে, নাতে রসুল হবে ইনশাআল্লাহ তাআলা, ফাতিহার ব্যবস্থা করা হয়েছে, তাবারুকের আয়োজন করা হয়েছে। অবশ্যই আপনারা নিজ নিজ শহরে যেখানে আপনার কাছে হয় সেখানে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান ফয়জানে মদিনাতে উপস্থিত হবেন এবং এই মহান বুজুর্গ ব্যক্তির ফাতিহা ও ইসালে সওয়াবের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।